জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি পাঠ করে শোনাব স্বরচিত একটি প্রবন্ধ, যেটি খড়কুশমায় অনুষ্ঠিত 111তম ভক্ত সম্মিলনীর স্মরণিকায় স্থান পেয়েছে। পাঠ করছি। ঠাকুর ভালোবাসা, বিশ্বাস ও কৃপার অমৃতধারা। জয় গুরু। 1997 সালে আমি ঠাকুরের চরণাশ্রিত হই। আমার স্বামী অনেক আগেই দীক্ষা নিয়েছিলেন, তবে তিনি আমাকে কখনো দীক্ষা নিতে জোর করেননি। আমি নিজেই বলেছিলাম আমি এই ঠাকুরের দীক্ষা নেব না। ঠাকুরকে দেখতাম, ভালো লাগতো, কিন্তু দীক্ষার ইচ্ছে ছিল না। তবে ঠাকুরেরই ইচ্ছে 2-2.5 মাস পরে শুনলাম বাঁকাদহে দীক্ষা দেওয়া হচ্ছে। এই খবর পেয়েই আমার মনে প্রবল দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা জাগল। আমি এবং আমার ছোট দেবর দীক্ষা নিলাম। তখন ঠাকুরকে গভীরভাবে বুঝতে পারিনি। এখন মনে হয় যদি আগে বুঝতে পারতাম, তবে হয়তো জীবনের প্রতিটি মুহূর্ত আরও সুন্দর হয়ে উঠত। ঠাকুর বলেছেন, আমি তোদের ভয়ের ঠাকুর নই রে, আমি তোদের ভালোবাসার ঠাকুর। তোদের কিছু করতে হবে না, তোরা শুধু আমায় একটু ভালোবাস। কিন্তু আমরা এতটাই অধম যে তাকে সেই সামান্য ভালোবাসাও দিতে পারছি না। ঠাকুর এখানে যে শুধু ঠাকুরকে ভালোবাসার কথা বলেছেন তা নয়, ভালোবাসা শিক্ষা করতে বলেছেন। প্রত্যেক জীবকে ভালোবাসার কথা বলেছেন। শিবজ্ঞানে জীব সেবার কথা বলেছেন। আর্তপীড়িতদের ভালোবাসার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, তোদের মতো করে আমরা গুরুকে ভালোবাসিনি। আমি গুরুকে কেমন ভালোবাসতাম জানিস? নবদম্পতি যেমন একে অপরকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে, ঠিক সেইভাবেই আমি আমার গুরুকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে তাকে দেখতাম। স্নান শেষে যখন তিনি পেরিয়ে যেতেন, গায়ের থেকে যে জল মাটিতে পড়ত তা কুড়িয়ে চেটে খেতাম। আমরা প্রার্থনা করার সময় ঠাকুরকে বলে থাকি, দিতে দিতে সব যেন ফুরাইয়া যায়। কিন্তু তা কি আমরা অন্তর থেকে বলি? না, আমরা কেউ মন থেকে বলি না। যদি মন থেকে বলতাম, তাহলে প্রণামী বাক্সে একটা ছেঁড়া ফাটা অচল নোট নামিয়ে দিয়ে যেতে পারতাম না। আর মন প্রাণ তো অনেক দূরের কথা। আমরা একবারও ভেবে দেখি না যে যার জিনিস তাকেই আমরা ফাঁকি দিচ্ছি। তিনি অন্তর্যামী, সবই জানেন। তাই ঠাকুর বলেছেন, তোরা শত অন্যায় করলেও আমি তোদের ক্ষমা করে দেব, কিন্তু আমার মধ্যে যে গুরুশক্তি রয়েছে সে কিন্তু তোদের ক্ষমা করবে না। তাই বলি ভাই বোনেরা, ভালো কাজ করে যাও, ফলের আশা করো না। ঠাকুর বলেছেন, আমি কাউকে বিনা পারিশ্রমিকে খাটাই না। যার যা পাওনা তা আমি কড়াই গণ্ডায় মিটিয়ে দেব। ঠাকুর সংঘ করার কথা বারবার বলেছেন। আমরা সংঘ করছি, কিন্তু ঠাকুরের আদেশ অনুযায়ী কি করছি? না, আমরা তা করছি না। তিনি বলেছেন, সকল গুরু ভাই বোন মিলে এক মনোভাবাপন্ন হয়ে ঠাকুরকে চিন্তা করতে করতে এক মন এক প্রাণ হয়ে ঠাকুরের নাম, গান, স্তোত্রবন্দনা, গ্রন্থপাঠ, ভাব বিনিময় করতে। কিন্তু আমরা সঙ্ঘে এসে অন্যের ত্রুটি খুঁজে বেড়াই, গল্পগুজবেই মেতে উঠি। ঠাকুর বলেছেন, যেখানে আমার 3 বা ততোধিক ভক্ত শিষ্য উপস্থিত থাকবে, আমার কথা আলোচনা হবে, সেখানেই আমি উপস্থিত থাকব। আমরা সবাই জানি, কিন্তু কাজে করি না। আমাদের মন পড়ে থাকে অসার সংসারে, যেখানে তার ইচ্ছা ছাড়া আমাদের কিছু করার ক্ষমতা নেই। আমাদের অবস্থা কেমন জানেন তো? বৃন্দাবনে বসে বাড়ির লাউ গাছের কথা চিন্তা করা। তবে আমাদের বুঝতে হবে, এখন যদি না বুঝি বড় দেরি হয়ে যাবে। হরি দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। তখন কিন্তু হরি আমাদের বাঁচাতে আসবেন না। তবে একটা কথা বলতে পারি, যদি ঠাকুরের ওপর বিশ্বাস রেখে কেউ সপ্তাহে অন্তত একদিন সংঘ করতে পারেন, তাহলে ঠাকুরের কৃপা পাবেনই পাবেন। ঠাকুর কৃপাময়, তিনি কৃপার ভাণ্ডার নিয়ে বসে আছেন দেওয়ার জন্য। যার আধার যতটুকু, তাকে ততটুকুই দিতে পারবেন। ঠাকুর আমাদের জন্য কী না করেছেন। 4টি সাধনায় সিদ্ধি লাভ করে নির্বিকল্প সমাধি থেকে বেরিয়ে এসে তিনি ঠাকুর হয়েছেন দিন দুঃখী দরিদ্র নিপীড়িতদের উদ্ধারের জন্য। তিনি ছিলেন একাধারে গায়ক, আইনজীবী, শিক্ষক ও চিকিৎসক।
লীলাদেবীর কথায় ঠাকুর সুন্দর গান গাইতে পারতেন এবং তার লীলাকে শোনাতেন। ঠাকুরের প্রিয় শিষ্য ফণীভূষণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় ঠাকুরের আইনজীবী সেজে কেস জেতানোর কথা। ডাক্তারির কথা বলতে গেলে মনে পড়ে যায় ফুটন্ত তেলে পা ডুবিয়ে পেটের শুল সারানোর কথা। আবার স্কুল প্রতিষ্ঠা ও শিক্ষকতা তার শিক্ষা দর্শনের নিদর্শন। ঠাকুর আমাদের জন্য সবচেয়ে সহজে কি করে ঠাকুরকে পাওয়া যায় তার ব্যবস্থা করে গেছেন। তিনি বলেছেন, আমি জানি তোরা সংসার আসক্ত জীব, তোরা কিছুই করতে পারবি না, তাই তো আমি আগের থেকেই সব করে রেখেছি। ঠাকুর এক জন্মে মুক্তির কথা বলেছেন, এমনকি যিনি তার বিরুদ্ধাচরণ করবে তাকেও 3 জন্মে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে এটাও ভেবে বসা ভুল যে দীক্ষা নিলেই দায়িত্ব শেষ। আপনি যদি ঠাকুরের নির্দেশ অনুযায়ী কাজ না করেন তাহলে হয়তো দেখা গেল এমন একটা জন্ম পেলেন যে এক জন্মেই আপনার হাজার হাজার বছর কেটে গেল। ঠাকুরকে ফাঁকি দিলে তাকে ফাঁকে পড়তেই হবে। ঠাকুরের কথা বলতে গিয়ে কোদালধোয়া গ্রামের হাজং জাতির কথা মনে পড়ে গেল। হাজং জাতির মানুষগুলো ছিল অবিশ্বাসী এবং অধার্মিক। তাদের মধ্যে ধর্ম এবং বিশ্বাসের বিকাশ ঘটানোর জন্য ঠাকুর গুরুগিরি শুরু করেছিলেন এবং তাদের জিজ্ঞেস করেছিলেন, মন্ত্র নিবি তোরা? তারা বলেছিল, মন্ত্র কি? মন্ত্র নিলে কি হয়? উত্তরে ঠাকুর বলেছিলেন, ধন সম্পদ কিছু পাবি না, তবে পরপারের রাস্তা পরিষ্কার হবে। তাতে তারা খুব খুশি হয়েছিল। ঠাকুর সেখানে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং কিছুদিন শিক্ষকতাও করেছিলেন। এভাবেই ঠাকুর তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ঠাকুরকে তারা ভালোবেসে পণ্ডিতজি বলে ডাকত। ঠাকুরের কাছে দীক্ষা নেওয়ার পর তাদের হাজংত্ব লোপ পেয়েছিল। ঠাকুরের সাথে তাদের খুব ভাব জমে গিয়েছিল। একদিন গল্প করতে করতে ঠাকুর বললেন, ওহে মদন, আমায় একটু গাঁজা তৈরি করে দাও তো। মদন ঠাকুরের থলে ঝেড়ে গাঁজা খুঁজে পেল না, বলল, গাঁজা নেই। ঠাকুর বলেছিলেন, আমার গাঁজা চাই চাই, এদিক ওদিক খুঁজে দেখো। মদন গাঁজা খুঁজতে লাগলো। অনেক খোঁজার পর একটি বেল গাছের নিচে এক ছোড়া গাঁজা খুঁজে পেল। ঠাকুরের কাছে এসে বলল, ওখানে রেখেছিলে বুঝি? মদনের কথা শুনে ঠাকুর বললেন, আমাকে যদি বিশ্বাস করো, আমার কথায় যদি আস্থা রাখো, গাঁজা তো দূরের কথা, এ জগতে যা কিছু আছে সব পেতে পারো। মদন সাধারণ মানুষ। সে জিজ্ঞাসা করেছিল, বাঘের ভয় যাবে? ঠাকুর বলেছিলেন, যদি আমাকে বিশ্বাস করো, বাঘও তোমাকে ভয় করে চলবে, কিন্তু বিশ্বাস চাই। ঠাকুরের কথা পরীক্ষা করার জন্য মদন আরও কয়েকজন সাথে নিয়ে বাঘ খুঁজতে বেরিয়ে পড়ল। জয় গুরু বলতে বলতে কিছু দূর যাওয়ার পর একটি ভয়ঙ্কর আকৃতির বাঘ দেখতে পেল। হাজং জাতি ভয় পেয়ে গেল। তখন একে অপরের হাত ধরে বাঘের দিকে এগিয়ে গেল। বাঘের থেকে তাদের দূরত্ব ছিল মাত্র 7 হাত মতো। তাদের দেখে বাঘ ভীষণ গর্জন করে পালিয়ে গেল। বাঘ কি ইচ্ছা করলে তাদের খেয়ে ফেলতে পারতো না? হাজং জাতি ফিরে এসে ঠাকুরকে সব খুলে বলল। তিনি উত্তরে বললেন, তোমরা যদি গুরুর কথা পরীক্ষা করতে না গিয়ে গুরুর কথায় বিশ্বাস রেখে যেতে, তাহলে বাঘের লেজ ধরে টেনে আনতে পারতে। বাঘ মানুষকে খায় না, কর্মই মানুষকে খায়। ঠাকুর আরও বললেন, গুরুবাক্যে যদি বিশ্বাসী হও তাহলে কোনো বাঘই তোমাদের স্পর্শ করতে পারবে না। সেই থেকে হাজং জাতি জয় গুরু বলে গুরুর ওপর বিশ্বাস রেখে খালি হাতে ঘুরে বেড়াতো। আমাদের শিক্ষা নেওয়া উচিত হাজং জাতির কাছ থেকে, কিভাবে জয়গুরুর নামের ওপর বিশ্বাস রেখে পথ চলতে হয়। ঠাকুর বারবার আমাদের কথাই বলেছেন, বিশ্বাস এবং নির্ভরতা। আমাদের বুঝতে হবে, সরল মনে তার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা বিশ্বাস না রেখে আবেগ ভরে ঠাকুরের কাছে চাইতে থাকি, ঠাকুর চাকরি দাও, একটা ভালো সন্তান দাও, আরও কত কিছু। কিন্তু যখন দেখলাম চাকরি হলো না, ঠাকুর তবে একটা ভালো ব্যবসা দাও। এতে বোঝা যায় চাওয়াটা অন্তরের চাওয়া ছিল না। আমরা চাইতে জানি না, আমাদের ধৈর্য নেই। ছেলের চাকরি চাইলাম, ছেলে চাকরি পেল। চাকরি নিয়ে ছেলে যখন বাইরে চলে গেল, মা বাবার কাছে থাকতে পারল না, তখন সব দোষ ঠাকুরের হয়ে গেল।
যদি দেন তাও দোষ, আর না দিলে তাও দোষ। তাই ঠাকুর বলেছেন, তোরা চাইতে জানিস না। 3টি আসল চাওয়া আছে। প্রথম, আমি কিছু জানি না। দ্বিতীয়, আমার যেন তোমার প্রতি বিশ্বাস আসে। তৃতীয়, তোমাতে নির্ভরতা হোক। যাই হোক, এবার আমরা ঠাকুরের কৃপার কথায় আসব। ঠাকুরের কৃপার শেষ নেই। তার সবচেয়ে বড় কৃপা হলো আমরা তার চরণে আশ্রয় পেয়েছি। তার সবচেয়ে বড় কৃপা হলো এই পৃথিবীকে আমরা অবলোকন করতে পারছি। তার সবচেয়ে বড় কৃপা হলো আমরা এত ভাই বোন পেয়েছি। আমরা সকল ভাই বোনেরা যখন ঠাকুরের কাছে বসি, তখন সেখানে স্বর্গসুখ উপলব্ধি করি। তখন মনে হয় আমার চেয়ে সুখী বোধহয় আর কেউ নাই। আমরা প্রত্যেক মুহূর্তেই ঠাকুরের কৃপা পাচ্ছি, এটা আমাদের মানতেই হবে। এখন আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি কৃপার কথা বলবো। 2004 অথবা 5 সালের কথা। এক সকালে ঘুম থেকে উঠে শুনি আমার ছোট দেবর সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে বাড়ি ছেড়ে চলে গেছে। আমার স্বামী তার বড় দাদা হওয়ায় দায়িত্ব পড়ল ওর খোঁজখবর নেওয়ার। জানতে পারলাম সে খড়কুসমা আশ্রমে আছে। আমরা সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করলাম। কিছুদিন পর খবর পেলাম খড়কুসমা থেকে সে পানিহাটির প্রচার বিভাগে গেছে। ওর সঙ্গে দেখা করতে আমরা সেখানেও গিয়েছিলাম। পানিহাটির আশ্রমে গিয়ে অন্তেবাসীদের ব্যবহার আমাদের সত্যিই মুগ্ধ করেছিল। আমরা এক রাত সেখানে থেকেছিলাম। আমাদের নিজস্ব পাকা বাড়ি থাকলেও তখনও মেঝেতে মার্বেল ছিল না। বাথরুম ছিল ঠিকই, কিন্তু পাইপ লাইনের ব্যবস্থা ছিল না। নলকূপ থেকে জল তুলে ব্যবহার করতে হতো। অথচ প্রচার বিভাগে সব কিছু সুন্দরভাবে গুছানো। দেখে খুব ভালো লেগেছিল। আমার স্বামী সেদিন স্নান করতে গিয়ে মনে মনে বলেছিলেন, ঠাকুর, আমি কি কোনোদিনও এরকম করতে পারবো না? ভাবনাটা স্বাভাবিকই ছিল। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বেতনও কম। সেসব করা তখন সম্ভব ছিল না। এর ঠিক 1 সপ্তাহ পরের ঘটনা। একদিন স্বামী বাজারে গেছেন। এক কলের মিস্ত্রি এসে বলল, মাস্টারমশাই, সাবমার্সিবল বসাবেন? স্বামী তখন উত্তর দিলেন, না না, এখন পারবো না, টানাটানি চলছে। কিন্তু মিস্ত্রি বলল, এখন কোনো টাকা পয়সা লাগবে না, আপনি যখন পারবেন দেবেন। আর সেইভাবেই ঠাকুরের কৃপায় একে একে সব কিছু হয়ে গেল। এই রকম অসংখ্য কৃপা তিনি সবসময়ই করে চলেছেন। সব লিখে প্রকাশ করা সম্ভব নয়। সত্যি ঠাকুর কৃপাময়। আমরা মনে মনে যা ভাবি তিনি তা বুঝে নেন। তাই তো তিনি বলেছেন, তোরা ভাবিস কেন, চিন্তা করিস কেন? তোদের কখন কি দরকার, ঠিক সময় হলেই আমি তোদের দিয়ে দেব। ঠাকুর, তুমি এত দয়াময়, তুমি আমাদের জন্য এত ভাবো, অথচ আমরা তোমার জন্য কিছুই করতে পারি না। তাই প্রতিদিন মনে মনে বলি, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।